তালেবান সরকারের ৫ বছরে আফগানিস্তানে জনপরিসর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে নারীদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ হয়, ২৪ লাখের বেশি তরুণীর ভবিষ্যৎ ডুবেছে অনিশ্চয়তায়, আর চিকিৎসায় কঠোর বিধিনিষেধের কারণে ভেঙে পড়েছে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবাও। আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘের আহ্বান সত্ত্বেও তালেবান শাসক গোষ্ঠীর নীতিতে আসেনি কোনো পরিবর্তন। যে রাস্তায় একসময় তরুণীদের হাতে শোভা পেত বইয়ের পাতা, চোখে থাকতো বাঁধ ভাঙা স্বপ্ন আর আত্মবিশ্বাসের দীপ্তি, কাবুলের সে অচেনা উপত্যকায় নেমে এসেছে ঘোর নীরবতা। ২০২১-এর আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের মসনদে বসার পর থেকে কেটে গেছে দীর্ঘ ৫টি বছর। ক্ষমতায় বসেই একের পর এক কঠোর আইনি চাবুকে নারীদের জনপরিসর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান শাসক দল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয়ের লোহার ফটকগুলোতে এক অদৃশ্য তালা ঝুলিয়ে আটকে দেয়া হয়েছে কোটি কোটি তরুণীর ভবিষ্যৎ। শিক্ষার আলো থেকে যেমন তাদের বঞ্চিত করা হয়েছে, তেমনি কাজের সুযোগেও পড়েছে কুঠারাঘাত। সরকারি দপ্তর থেকে শুরু করে এনজিও কিংবা জাতিসংঘের দেশীয় কার্যালয়, কোথাও নারী কর্মীদের উপস্থিতি বরদাস্ত করা হয়নি। জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বর্তমানে আফগানিস্তানে মাত্র ৭% নারী কোনো মতে কর্মসংস্থানে যুক্ত থাকার সুযোগ পাচ্ছেন। ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত ২৪ লক্ষ মেয়েকে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত ও নিষিদ্ধ করা হয়েছে। এই সংখ্যাটি সেই সব মেয়েদের যারা সফলভাবে প্রাথমিক শিক্ষা শেষ করেছে এবং স্বাভাবিকভাবেই মাধ্যমিক শিক্ষা চালিয়ে যেতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতাসীন কর্তৃপক্ষের বর্তমান নীতির কারণে তারা পারছে না। নিষেধাজ্ঞার আঘাত সবচাইতে ভয়াবহ রূপ নিয়েছে দেশটির ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতে। তথ্য বলছে, দেশটিতে বর্তমানে প্রতি ৪,০৫০ জন নারীর বিপরীতে মাতৃত্বকালীন সেবা দেওয়ার জন্য রয়েছেন মাত্র একজন ধাত্রী। তার উপর পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়ার উপর জারি থাকা কঠোর বিধিনিষেধের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বহু আফগান নারী। কেড়ে নেওয়া হয়েছে তাদের স্বাধীন চলাফেরার অধিকারও। তবে অন্ধকারের মাঝেও স্তব্ধ হয়ে যায়নি লড়াইয়ের ভাষা। রাজপথের প্রকাশ্য প্রতিবাদী র্যালিগুলোকে অস্ত্রের মুখে পিষে ফেলা হলেও ঘরে ঘরে গড়ে উঠেছে বিকল্প শিক্ষার গোপন কেন্দ্র। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবকদের সহায়তায় ভার্চুয়াল মাধ্যম কিংবা গোপন আস্তানায় তৈরি হয়েছে সিক্রেট আন্ডারগ্রাউন্ড স্কুল। বাঁচার তাগিদে অনেক নারী ঘরের কোণে বসেই সেলাই, হস্তশিল্প ও কারুশিল্পের পণ্য তৈরি করে গোপনে তা বিক্রি করছেন এবং টিকিয়ে রাখছেন নিজেদের পরিবারকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও জাতিসংঘ বারবার নারীদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। বিশ্ব নেতারাও সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নারী অধিকারকে শর্ত হিসেবে জুড়ে দিয়েছেন। তবুও কাবুলের শাসক গোষ্ঠীর কঠোর নীতিতে নামমাত্র পরিবর্তন আসেনি। মিলা খন্দকার, চ্যানেল 24।